শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে দেখে মনে হয়েছে ঠিক 2 দশক আর 331 ওয়ানডে পর বাংলাদেশের অবস্থান বদলায়নি। 5 সিনিয়র ক্রিকেটার সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহরা নাই। কই নতুনভাবে শুরু করবেন মিরাজরা, কিন্তু খেলা উপহার দিলেন ঠিক 2004-05 সালের মতোই। অন্তত তানজিদ তামিম এবং নাজমুল শান্ত ফিরে যাবার পর যেভাবে খেলার কথা ছিল তার ছিটে ফোটাও খেলতে পারেনি বাংলাদেশ দলের সো কল্ড ব্যাটাররা। 100 রানে 1 উইকেট হারানো বাংলাদেশ 3 রান যোগ করতে হারায় 4 উইকেট। নাজমুল শান্ত রান আউট হবার পর একে একে ফিরেছেন লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ। লঙ্কান ঘূর্ণিতে লণ্ডভণ্ড বাংলাদেশ। ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিসের ঘূর্ণিতে দিশেহারা হয় ব্যাটাররা। 5 রানে 7 উইকেট হারায় তারা। ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থ হাফ সেঞ্চুরি তোলেন তানজিদ তামিম। দারুণ এক জুটিতে দলকে এগিয়ে নিচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম। রত্নায়কের থ্রো ধরে স্টাম্পে লাগিয়ে দেন কুশাল মেন্ডিস। তখনও দাগে পৌঁছাতে পারেননি 26 বলে 23 রান করা নাজমুল শান্ত। 71 বলে 71 রানের জুটিটা ভেঙে যায়। আর তারপরে শুরু হয় এক অনবদ্য নাটক। লিটন দাস 4টি বল খেলে 0 রানে আউট হন। হাসারাঙ্গার বলে ডিফেন্ড করতে যান, বল তার প্যাডে লাগলে এলবিডব্লিউ হন। লিটনের পর আউট হয়ে যান তানজিদ তামিমও। দুর্দান্ত ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নেয় এই ওপেনার। 61 বলে 62 করে ক্যাচ দেন হাসারাঙ্গার বলে। 10 বলের ব্যবধানে বাকি 3 উইকেট হারিয়ে বিপদের সীমানায় বাংলাদেশ দল। তামিমের পর ক্যাপ্টেন মিরাজ, তাহিদ হৃদয়ও টিকতে পারেননি। ক্যাপ্টেন হিসেবে মিরাজ ব্যাট হাতে 0, বল হাতে উইকেটলেস। এ নিয়ে সবশেষ 5 ওয়ানডেতে মিরাজের উইকেট নাই। লিটনের করুণ দশা। আরও একটা 0 যোগ হলো ইনিংসে। 4 নম্বরে লিটন কুমার দাস আগে 5 ইনিংসেও ভালো করতে পারেননি। সবশেষ 7 ইনিংসে 2 অঙ্কও ছুঁতে পারেননি তিনি। চতুর্থ 0 শেষ 6 ইনিংসে। বাংলাদেশ ক্রিকেট দল শুধু হতাশাই উপহার দেয়। কলম্বোর প্রেমাদাসা লঙ্কানদের হয়ে কথা বলল। 3 ম্যাচ সিরিজে 1 ধাপে এগিয়ে গেল লঙ্কা।